আরো জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়েছিলেন আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মতকে আল্লাহ পাক পাঠাবে যারা নাকি বেহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত হুজুর আপনি আল্লাহ পাকের কাছে বলতে পারতেন। আল্লাহ নবী মুচকে এসে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলেছিলাম আল্লাহকে, ও রাব্বি আল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব ওই ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে আল্লাহ জান্নাতি করবে। ভাই যুবকরা শোনো, পাপ হয় হালকা বয়সে, তা বলে ওলিদের বিরুদ্ধে লেগো না, খানদানে রসুলের বিরুদ্ধে লেগো না। এ যুবকরা, আমি কোনো ব্যবসা করতে আসিনি, আল্লাহ আমাকে অভাব দেয়নি, কোন দিক দিয়ে অভাব দিয়েছে বলুন তো দেখি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা ৭০,০০০ প্রবিশা জান্নাতে যাবে বুঝে গেলাম। ওই যে ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে জান্নাতে যাবে। ওগুলো কারা? আশা কি করতে পারি না, ওগুলো ইনশাআল্লাহ আমরাই দাঁড়াবো। আশা রাখা যেতে পারে, আশা করা যেতে পারে না, পারে না? একটা না একটা ওলিদের সাথী যারা হবে, আলেমে হাক্কানীদের সাথী যারা হবে, তারাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, ভালো সোহবতে থাকলে কি হয় আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে বেহিসাব ৩ দল আগে যাবে। কটা দল বলবেন? নাম্বার 1 আলেমরা বেহিসাব জান্নাতে যাবে। নাম্বার 2 হলো শহীদানরা, যারা আল্লাহ দ্বীনকে কায়েম করতে গিয়ে, হককে কায়েম করতে গিয়ে, নাকের বিরোধী লড়াই করতে গিয়ে নিজেদের জানকে কুরবান করে দিয়েছে, এদেরকে আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানাবে। আর এক শ্রেণী হলো যারা আলেমদের ঘরে মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে, তারা দেখো আল্লাহ পাক বেহিসাব জান্নাতি দেবে। অর্থাৎ যখন তোলাবা ছাত্র থাকবে, আলেমরা পড়াশোনা করে না আপনাদের এলাকায়, লোক দেখবেন বাড়িতে রাখে যে এই বাচ্চাটার খাওয়া দাওয়া সব ফ্রি, আমি খাওয়াবো, পড়াবো, খাইয়ে খাইয়ে তাকে আলেম তৈরি করছে, ওই লোকটাও কিয়ামতের দিন বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ৩ জনের মধ্যে জান্নাতের দরজায় গড়াই যে ঝগড়া হবে, ঝগড়া বলতে আমাদের মতো ঝগড়া নয় ভাই, মানে রেসারেসি হবে। এ বলবে আমি যাব, ও বলবে আমি যাব, ও বলে আমি যাব, আগে যাব। ৩টে তো আগে যাবে বেহিসাব জানি, ৩ জনের মধ্যে কে আগে যাবে? কাটা কাটাকাটি শুরু হয়েছে। আল্লাহ ফেরেশতারা বলবে কি হলো? আদম সন্তান তো সব জায়গায় গিয়েই ফিতনা। কি হলো? না আমি আগে জান্নাত যাব। কেন? না আমি আলেমদের মুখে ওয়াজ শুনেছি, ফুরফুরার আব্বাস সিদ্দিকী ওয়াজ করেছিল শুনেছি। আমি আম মানুষ, আমাদের গ্রামের 2টো বাচ্চাকে খাইয়ে খাইয়ে, জায়গিরি নিয়ে তাকে খাইয়ে খাইয়ে পড়াশোনা করে হাফেজ আলেমে হাক্কানি বানিয়েছিলাম। যারা এই কাজ করে তারা আগে জান্নাত যাবে, তাই আমরা যাব। ফেরেশতারা বলবে তোমরা যার কাছ থেকে শিখেছো সে কে হয়? বলবে আমাদের উস্তাদ হয়। উস্তাদের দরজা আগে না ছাত্রর? তখন বলবে উস্তাদের। তাহলে তোমাদের আগে আলেমরা যাবে। বলুন সুবহানাল্লাহ। সাইডে দাঁড়াও, দাঁড়িয়ে গেল। এবারে শহীদরা বলবে আমরা আগে যাব। কেন? না আলেমরা বলেছে আল্লাহর রাস্তায় জান দিলে শহীদ হয়, তাই আমরা আগে জান্নাতে যাব।
তা তোমরা যার কাছ থেকে শুনে শিখেছো সে তোমার উস্তাদ না তোমরা তাদের উস্তাদ? বলছে আমাদের উস্তাদ আলেমরা। তা উস্তাদ তো আগে থাকবে, ছাত্র তো পিছনে থাকবে। বলছে হ্যাঁ, তাহলে আলেমরা আগে যাবে। তো সর্বপ্রথম জান্নাতের দরজা আল্লাহ আলেমদের ঘরে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদের সোহবতে থেকে লাভ আছে না? নাই। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে হাক্কানি, একজন আলেমে হাক্কানি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার সহযোগিতা পাবে। আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, ওই বান্দাটা, ওই বান্দিটা আমাদেরকে মহব্বত করেছিল, প্রেয়ার করেছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আজকে দিনে ওরা আমাদের সাথে জান্নাতে যাবে, এই আশা আমরা রাখি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আলেমে হাফেজে হাক্কানি দিগকে আল্লাহ বা মহব্বত করে, তাদের দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক তাদের সাথী দিগকে জান্নাতি বানিয়ে দেবে। এই যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই যুবক তরুণরা মন দিয়ে শোনো গো ভাই, দুনিয়ায় চলতে গেলে গাড়ি লাগে, বাড়ি লাগে, শখ সাদ আছে, হ্যাঁ শখ সাদ পূরণ করুন, কিন্তু হারামিন কামে নয়, জুলুম করে, অন্যায় করে, দাগাবাজি করে, গরিবকে লুটে মিথ্যা মামলা দিয়ে নয়, আল্লাহকে খুশি করে করুন। আল্লাহ পাক রিজিক দাদা আল্লাহ পাককে চেয়ে বলো, তুমি দুনিয়ার লোভের জন্য খানদানে রাসূলের বিরোধী করে আখিরাতকে বরবাদ করে দিও না গো। এই যুবকেরা তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একদল লোক আল্লাহ পাকের আরশে আজিমের নিচে রয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, তোমাদের কি হিসাব নিকাশ হয়নি? ওই সময় তারা বলতে লাগবে, হ্যাঁ আমাদের হিসাব নিকাশ হয়ে গেছে। কোন জায়গা তোমাদের ঠিকানা হয়েছে? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাকের দয়াতে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছে। এ আল্লাহ পাকের বান্দারে, তাহলে তোমরা জান্নাতে কেন যাও না? এখনো কেন দাঁড়িয়ে আছো? ওই সময় আল্লাহ পাকের মাহবুব তারা, পিয়ারা তারা, নেক বান্দা বান্দি তারা, নেক বান্দা তারা, সলে বান্দা তারা, তারা তখন বলতে লাগবে আমরা জান্নাতে যাব না। ফেরেশতারা তখন বলবে, তাহলে কি তোমরা জাহান্নামে যেতে চাও? আল্লাহ পাকের মাহবুব বান্দারা তখন রাগ করে বলবে, হ্যাঁ আমরা জাহান্নামে যেতে চাই। ওই সময় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আওয়াজ দিতে লাগবে, এ আমার ফেরেশতারে, আমার মাহবুব গুলোকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ওদের অন্তরে যে আমার প্রেমের আগুন জ্বলছে, ওই আগুনে আমার জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে জ্বলে তাদেরকে জাহান্নাম পুরাতে পারবে ভাই? তোমরা কেন নিয়ে যাচ্ছ? ওদেরকে জিজ্ঞাসা করেছো কেন ওরা জান্নাত যেতে চাইলো না? ফেরেশতারা বলবে, না আল্লাহ জিজ্ঞাসা করে, জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবে আপনারা জান্নাত যেতে চাইছেন না কেন? তখন তারা বলবে, আমার আল্লাহ রসুল বলেছিলেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ায় প্রচুর লোক আমাদেরকে ভালোবাসতো, তাদের মধ্যে থেকে অনেকে তো জাহান্নামী হয়ে গেছে। রসুল তো মিথ্যা বলে না? মিথ্যা বলে? যতক্ষণ না তাদের ঘরে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে আমরা যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মুজাদ্দিদ জামানকে ভালোবাসি, তার মুখের দিকে চেয়ে, তার পাঁচ হুজুরের মুখের দিকে চা, বাপ চাচাদের আমাদেরকেও ভালোবাসছেন। এই ভালোবাসা আব্বাস সিদ্দিকীর জন্য নয়, এ ভালোবাসা জামানার মুজাদ্দিদ আবু বকরের জন্য। এ ভালোবাসা আমার জন্য নয়, এ ভালোবাসা খোদ মুহাম্মদ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসাটা কি বৃথা হবে মনে হয়? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ঘরে পরিবর্তনের রাস্তা দেখিয়ে, তওবা করিয়ে, গুনাহ মাফ করিয়ে নাজাত দিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেন, সাহাবারা ওই সময় আমার আল্লাহ পাক সৃষ্টিকর্তা ওই মাহবুব ফেরেশতাদের বলবে, যাও ওদেরকে জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাও, ওরা যে যে বান্দা বান্দির কথা বলবে তাদেরকে ওদের সাথে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ সৃষ্টিকে মহব্বত করা ভালোবাসা, এটা আমার আল্লাহকে মহব্বত করা ভালোবাসা। এই যুবকেরা, নামাজ যেমন ইসলামের হুকুম আদায় করতে হবে, রোজা যেমন ইসলামের হুকুম রাখতে হবে, দান খায়রাত যেমন ইসলামের হুকুম করতে হবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এক বান্দাকে, ওই বান্দা তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ নামাজ রোজা করেছি, আজকে আমি আপনার জান্নাতে যেতে চাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি এখন ক্ষুধার্ত ছিলাম, খিদা ছিলাম, তখন তুই আমাকে কেন খেতে দিলি না? ওই সময় বান্দা বলতে লাগবে, এ রব্বি আল্লাহ পাক, আপনাকে আবার খিদে কেমন করে পাবে? আল্লাহ কি খিদে পায়? আল্লাহকে কেউ দেখতে পায়? তাহলে খাওয়াবো কেমন করে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দা তোর গ্রামে অমুক গরিবটা ক্ষুধার্ত ছিল, গরিব ছিল, ভোকা ছিল, ওকে যদি খানা খাওয়াতিস, আমার সৃষ্টিকে খাওয়াতিস, ওটা আমার জন্যই হতো। ওটা আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে খাওয়ানোর জন্য আমি বড় খুশি হয়ে যেতাম। কেন তুই ওকে খাবার দিলিনি? জবাবটা দে। আলে নামাজ রোজা হজ যাকাত যেমন করতে হবে, নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার মুখে খাবার তুলে দেওয়া, এটাও তোমার আমার দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ বসে আছেন, এমন সময় একটা গায়ের মুসলমান আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত ভোকাকে খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের সবথেকে মহান কাজ। তাহলে বলুন, আমরা গরিবকে দেখি, গরিবের কথা ভাবি, ইসলামের সবথেকে মহান কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আমরা হজ করে এসেছি 3 বার, এতিমের জমি দখল করার চিন্তা কিন্তু এখনো যায়নি। এরকম আছে না? নাই? মাথায় টুপি দিয়ে বড় মুখে দাঁড়িয়ে রেখে ঘুরতে পারি, কিন্তু এখনো বিধবার জমিন সম্পত্তি গুলো কি করে দখল করবো, এই চিন্তাতে এখনো কিন্তু মশগুল হয়ে আছে। এরকম সমাজে আছে না? নাই? এটা কি অন্যায় নয়?